পিথাগোরাস উপপাদ্য শুরু করার আগে আমরা দেখেছি যে পিথাগোরাসের সূত্রটা খুবই আমাদের পরিচিত। 9 থেকে আমরা এটা কিন্তু শুরু করেছি, 9-এ কিন্তু এটা ছিল, কিন্তু আমরা প্রমাণ করিনি। কিন্তু এবার আমরা সেই প্রমাণটা করব। তো পিথাগোরাস উপপাদ্যটা কি ছিল, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ থাকবে, আর সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়, যে সমকোণী ত্রিভুজ যা একটা কোণ কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে, একটা কোণ 90 ডিগ্রি হবে। আর এইটাকে, এই বাহুটাকে অ্যাকচুয়ালি কি, যে একটা সমকোণী ত্রিভুজের থাকে একটা লম্ব, এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় কি ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। এটা আমরা জানি। তো পিথাগোরাসের সূত্রটা কি ছিল, যে অতিভুজ স্কয়ার সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা জানি। অতিভুজ স্কয়ার সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো একটা উদাহরণের সাহায্যে আমরা সহজে বুঝে নিতে পারবো যে অতিভুজ স্কয়ারটা কি হয়, যে এই দুটো স্কয়ারের তাদের যোগফলের সঙ্গে এই অতিভুজ স্কয়ারের সঙ্গে কি হবে, এটা সমান হবে। তো একটা এক্সাম্পল নিচ্ছি আমি লম্ব ধরলাম 3, ভূমি ধরলাম 4, আর এটা আমি ধরলাম, মানে অতিভুজ ধরলাম 5, ঠিক আছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে একটা সমকোণী ত্রিভুজের সবসময় অতিভুজ যে বাহুটা আছে সবসময় কি হবে, বৃহত্তর হবে, সবসময় বড় হবে, ঠিক আছে। তো অতিভুজ কত ধরেছি আমরা, 5 ধরেছি, তাহলে এখানে কত হবে, 5-এর মাথায় স্কয়ার। দেখবো যে এই দুটো মান সমান আসছে কিনা। তো অতিভুজের মান কত, 5 স্কয়ার। লম্ব কত ধরেছি আমি, 3 ধরেছি, তাহলে 3-এর মাথায় স্কয়ার হবে। আর ভূমি কত ধরেছি আমরা, 4 ধরেছি, তাহলে 4-এর মাথায় স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশন করবো। আচ্ছা, 5-এর স্কয়ার মানে কত হয়, 25 হয়। আর 3-এর স্কয়ার হয় 9, আর 4-এর স্কয়ার হয় 16। তাহলে 25 সমান 9 আর 16 যোগ করে কত হয়, 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানটা আমরা ধরেছিলাম 25 সমান কত, 25 আছে। তাহলে এদের দুটোর যোগফল, এদের দুটোর স্কয়ারের যোগফল সেটা কি হবে না, অতিভুজের সঙ্গে স্কয়ারের সঙ্গে সমান হবে। এটা আমরা কিন্তু আগে দেখেছি। এবার এটাই আমরা আজকে প্রমাণ করবো, যে অতিভুজ স্কয়ার সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা আজকে প্রমাণ। আর একটা কথা, যে পিথাগোরাসের উপপাদ্য শুরু করার আগে আমাদের যে আগের অধ্যায় 18 নম্বর অধ্যায় সদৃশ্যতা চ্যাপ্টারের কিছুটা ধারণা লাগবে। তো সদৃশ্যতা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে প্রথমে আমাদেরকে জানতে হবে যে দুটি ত্রিভুজ সদৃশকোণী, দুটি ত্রিভুজ সদৃশকোণী কি, দুটি ত্রিভুজ সদৃশকোণী এই ব্যাপারটা কি, মানে ত্রিভুজ দুটি সদৃশকোণী হতে গেলে কি হতে হবে, দুটি ত্রিভুজ সদৃশকোণী হতে গেলে কি হতে হবে। তো আমি একটা দুটো ত্রিভুজ নিচ্ছি, এটা একটা ত্রিভুজ নিলাম, আমি আর একটা ত্রিভুজ নিলাম। এবার এখানে কি বলছে, দুটি ত্রিভুজ সদৃশকোণী। এর মানেটা হচ্ছে, আগে জানতে হবে দুটি ত্রিভুজ নিয়েছি আমি, তারপর কি বলেছে, সদৃশকোণী। এবার সদৃশকোণী বলতে কি বোঝায়, সদৃশ মানে তো আমরা জানি মিল, আর কোণী বলতে কোণগুলো। তার মানে কি অ্যাকচুয়ালি বলতে পারছি যে এই দুটো যে ত্রিভুজ আছে, সেই দুটি ত্রিভুজের কোণগুলোর মিল, এটা বোঝাচ্ছে যে দুটি ত্রিভুজের কোণগুলোর হচ্ছে মিল। তার মানে কি, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা, আর এই কোণটার সঙ্গে এই কোণটা, মানে প্রত্যেকটা কোণ কি হবে, সমান। তাহলে আমরা একটা এখানে নিচ্ছি, এটা 50 ডিগ্রি নিলাম, এটা 60 ডিগ্রি নিলাম, এটা 70 ডিগ্রি নিলাম। তো এটা 50 হলে এটা কত হবে, 50 নিতে হবে, এটা কত হবে, 60 হবে, এটা 70 হবে। আমরা দুটো ত্রিভুজ নেব যাদের কোণগুলো কিন্তু মিল থাকবে। অ্যাকচুয়ালি সদৃশকোণী বলেছি আমরা। তাহলে সদৃশকোণী বলতে কি বোঝায়, যে দুটো ত্রিভুজের কোণগুলোর মিল। তাই এখানে 50 থাকলে এটা 50 হবে, 60 থাকলে 60 হবে, 70 থাকলে 70 হবে। তো এটা গেল সদৃশকোণী। এবার একটা উপপাদ্য আছে, উপপাদ্য 45, অধ্যায় সদৃশ্যতা। উপপাদ্য 45-এর বলছে উপপাদ্যটা, যে দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, মানে এই দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি সদৃশকোণী, যদি দুটি ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। তাহলে অনুরূপ বাহু বলতে আমি ত্রিভুজটার যদি নাম নিই এ বি সি, আর এই ত্রিভুজটার নাম নিচ্ছি ডি ই এফ। বললাম কি, যে দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী, তাহলে এখানে কিন্তু দুটি ত্রিভুজ সদৃশকোণী হয়েছে, তাদের অনুরূপ বাহুগুলো কি হবে,
সমান অনুপাতে থাকবে। তার মানে অনুরূপ বাহু বলতে গেলে কি কি বোঝাবে, এ বি সঙ্গে কোন বাহুটা হবে, ডিই। অনুরূপ বাহু এটাতে বোঝায়, তাই না? অনুরূপ 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 বলতে কি বোঝায়, একই, তাই তো? তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে, অনুপাত সমান হবে। তাহলে অনুপাত মানে কি, এখানে এ বি হবে বাই কি হবে, তাহলে ডি সমান, এর অনুপাতটা পেলাম। এখানে কি হবে, বিসি বাই তাহলে কি হবে, ইএফ হবে, বিসি বাই ইএফ সমান, আমি আরো দেখতে পাচ্ছি এ বাকি থাকলো কি, এসি বাই কি হবে, এসি বাই ডিএফ। তাহলে কি বললাম, যে দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো কি হবে, সমান হবে। ঠিক আছে, সেটাই আমরা পেলাম। আবার একইভাবে বলতে পারি আমরা বলতে পারি যে দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, মানে যদি দুটো ত্রিভুজ আছে তাদের কোণগুলোর প্রত্যেকটাই একই, তাহলে কিন্তু আরেকটা আমরা বলতে পারি একইভাবে, যে কোণগুলো সমান হয়েছে তার বিপরীত বাহুগুলো কিন্তু সমানুভাবে থাকবে। তার মানে কি, যে এই কোণটা কত ডিগ্রি, 50 ডিগ্রি, আর এই কোণটা কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রির বিপরীত দিকে কোন বাহুটা আছে, বিসি। তাহলে বিসি বাই এখানে 50 ডিগ্রি বিপরীত দিকে কোন বাহুটা, ইএফ। তাহলে ইএফ সমান, এখানে 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি বিপরীত দিকে কোন বাহুটা আছে, এসি। তাহলে এসি বাই এখানে 60 ডিগ্রি বিপরীত দিকে কোন বাহুটা আছে, ডিএফ সমান, আর বাকি থাকলো কি 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি বিপরীত দিকে কোন বাহুটা আছে, এবি। তাহলে এবি বাই এখানে 70 ডিগ্রি বিপরীত দিকে কোন বাহুটা আছে, ডিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু পরস্পরই সমান, তাই তো? কারণ এবি বাই ডি, এখানে এবি বাই ডি পেয়েছে সমান, বিসি বাই ইএফ, এখানে বিসি বাই ইএফ পেয়েছে, আবার এসি বাই ডিএফ আর এসি বাই ডিএফ। আমার এটা একটু প্রয়োজন লাগবে ওই অঙ্কটাতে, এটা হবে এটা হবে, তো এটা আমার বেশি প্রয়োজন লাগবে ওই অঙ্ক, যে উপপাদ্যটা আমি প্রমাণ করব সেটাতে এটা খুব প্রয়োজন। তো তার জন্য আমি এটা করে দিলাম। তো এখানে কিন্তু কনসেপ্টটা কি বললাম, যে যে দুটো ত্রিভুজ থাকবে তাদের কোণগুলো যদি সমান হয় তাহলে তাদের যে বিপরীত বাহুগুলো আছে তাহলে বিপরীত বাহুগুলো কি হবে, অনুপাতগুলো সমানভাবে থাকবে। ঠিক আছে, তো ওটাই বললাম যে 50 ডিগ্রি বিপরীত দিকে বিসি বাহু, এখানে 50 ডিগ্রি বিপরীত দিকে কোন বাহুটা, ইএফ। তাহলে বিসি বাই ইএফ পেলাম। মানে এই বিপরীত বাহু বলতে কি বোঝায়, এই বাহুটার বিপরীত দিকে, এই কোণটার বিপরীত দিকে, এই কোণটার বিপরীত দিকে। তাহলে এই কোণটার বিপরীত দিকে বাহু বিসি, এই কোণটার বিপরীত দিকে বাহু কি, ইএফ। তাহলে বিসি বাই ইএফ। ঠিক আছে, একইভাবে 60 ডিগ্রির বিপরীত দিকে আছে এসি, এখানে 60 ডিগ্রির বিপরীত দিকে আছে ডিএফ, তাহলে এসি বাই ডিএফ। একইভাবে 70 ডিগ্রির বিপরীত দিকে আছে এবি, 70 ডিগ্রির বিপরীত দিকে আছে এখানে ডি, তাহলে একইভাবে ডি। ক্লিয়ার হলো? তো এটা আমাদের খুব প্রয়োজন, এটা আমাদের লাগবে কিন্তু। তো এবার আমরা উপপাদ্যটা শুরু করব। এই ধারণাটা অবশ্য দরকার ছিল, সেই জন্য আমি বলে দিলাম। তো এবার আমরা শুরু করব পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যে অবশ্যই কিন্তু যে ত্রিভুজটা আমরা অঙ্কন করব, ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্যে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করব সেই ত্রিভুজটা অবশ্যই কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজ না হলে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে পারবো না। তো ত্রিভুজটা এরকম ছিল, আমি ত্রিভুজটাকে ঘুরিয়ে দিলাম মানে কি, এই বাহু এই কোণটাকে উপর দিকে নিলাম, তার মানে কেমন হচ্ছে এটা, ছবিটা এরকম হবে, তাই না? যদি ত্রিভুজটাকে আমি ঘুরিয়ে দিই, এই ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে কেমন হবে, এইভাবে দাঁড়াবে। ঠিক আছে, তো এটাই আমরা কাজে লাগাবো, এই ত্রিভুজটাই কাজে লাগাবো। তো ত্রিভুজটার নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এবিসি এখানে কি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখছি প্রদত্ত, প্রথমে প্রদত্ত হয়। তো প্রদত্ত মানে কি, যে উপপাদ্যে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি, যে ধরি সমকোণী ত্রিভুজ এবিসি। তাহলে এবিসি কি একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার কোণ এ, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কোণ এ সমান 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে। প্রামাণ্যটা কি করতে হবে আমাকে, যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাকে বলা হয় কি, সবসময় অতিভুজ হবে। কারণ আমরা সমকোণী ত্রিভুজ যখন আঁকি আমরা
সবসময় যে কোণটা 90 ডিগ্রি হয় তার বিপরীত দিকে যে বাহুটা থাকে সবসময় সেই বাহুটা হয় অতিভুজ, ঠিক আছে। আর এটাই কিন্তু সবচেয়ে বৃহত্তম বাহু। আর এই আমার কি বলেছে যে অতিভুজ স্কোয়ার সমান কি হবে না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। মানে অতিভুজ স্কোয়ার সমান বাকি যে দুটো বাহু আছে তাদের স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হবে অতিভুজটা। তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত যে কোণ বাহুটা আছে বিসি তার স্কোয়ার করবো, তাহলে কত হবে বিসি এর মাথা স্কোয়ার বর্গ করছি আমরা। আর বাকি যে দুটো বাহু আছে তাদের সমষ্টির সঙ্গে সমান হবে, তাই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবি এর বাহু পড়ে থাকলো, আর কি বাহু পড়ে আছে এখানে এসি বাহু পড়ে আছে, তাহলে এবি স্কোয়ার হবে, আর কি হবে বাকি থাকলো কি এসি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। আবার বলছি একবার, যে কোণটা 90 ডিগ্রি হবে তার বিপরীত দিকে থাকে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি বলেছে যে বৃহত্তর বাহুর স্কোয়ার যা হবে সমান বাকি যে দুটো বাহু আছে তাদের স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এবি স্কোয়ার প্লাস কি হবে এসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কনটা আমাদের দরকার সবসময় প্রমাণের জন্য, মানে প্রমাণের সুবিধার্থে আমাদের অঙ্কনটা প্রয়োজন হয়। এখানে অঙ্কনটা লাগবে। এখানে অঙ্কনটা কি করছি না এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করলাম যা ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে এক কথা আমরা সহজে লিখতে পারি যে এডিটা কার উপর লম্ব করেছি আমরা কোন বাহুর উপর বিসি বাহুর উপর, এডি কার উপর লম্ব করেছি বিসি বাহুর উপর। একটা লম্ব চিহ্ন আমরা লম্ব এঁকেছি বলে লম্ব চিহ্ন দিলাম, ঠিক আছে। তার মানে যদি লম্ব অঙ্কন করি তাহলে কিন্তু এই কোণটা কত হবে আর এই কোণটা কত হবে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, একইভাবে এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার আমরা প্রমাণ করব। তো প্রমাণ শুরু করার আগে আবার একটু আমি সদৃশ্যতা চ্যাপ্টারে চলে যাব। সদৃশ্যতা চ্যাপ্টারের উপপাদ্য 48, এটা খুব কাজে লাগবে এখানে। উপপাদ্য 48, তো উপপাদ্য 48 বলছে যে কোন একটা সমকোণী ত্রিভুজ, যেটা আমরা এঁকেছি এরকম টাইপের ছবি আঁকবো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি নিয়েছি, ঠিক আছে। কোন সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বলতে এ যে কোণটা হচ্ছে সমকোণ, এখানে কোন কোণটা সমকোণ, এখানে এ কোণটা সমকোণ, তাহলে এ কোণটাকে বলবো আমরা সমকৌণিক বিন্দু। তাহলে কোন সমকৌণিক বিন্দু থেকে তার অতিভুজের ওপর, তার মানে কি তার অতিভুজ সবসময় কি সমকোণী ত্রিভুজে তার বিপরীত দিকে কি থাকে অতিভুজ থাকে। তাহলে সমকোণী যে ত্রিভুজ সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, নাম দিয়েছি এটি, যদি লম্ব অঙ্কন করি তাহলে এখানে কিন্তু আমরা কটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এখানে এইদিকে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এইদিকে একটা ত্রিভুজ উৎপন্ন, দুটো ত্রিভুজ কিন্তু উৎপন্ন হচ্ছে। সেই দুটো ত্রিভুজ মানে একটা এবিডি ত্রিভুজ, এবিডি এই ত্রিভুজটা পুরো মূল ত্রিভুজ, মানে আগে যে ত্রিভুজটা ছিল এখানে ত্রিভুজটার নাম কি হবে এবিসি, ত্রিভুজ এবিসি কি হবে সদৃশ হবে। কি বললাম ক্লিয়ার হলো? আমি আবার বলছি যে যদি কোন সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু বলতে বোঝায় যে কোণটা 90 ডিগ্রি হবে সে কোণটাকে সমকৌণিক বিন্দু বলা হয়, ঠিক আছে। এখানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সমকৌণিক বিন্দু। সেখান থেকে যদি কোনো অতিভুজের উপর লম্ব অঙ্কন করি তাহলে তো লম্ব অঙ্কন করলাম কি নাম দিয়েছি এইটি, কোন বাহুটার উপর আমি বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে আমরা কিন্তু এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। একটা নাম হচ্ছে কি এডিবি, এটা একটা ত্রিভুজ, আর একটা এডিসি, এটা কিন্তু একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি হবে না এই ত্রিভুজটা মূল যে ত্রিভুজ মানে আগে যে ত্রিভুজটা ছিল, এখানে আগে ত্রিভুজটা কি ছিল এবিসি, এই ত্রিভুজটার সঙ্গে সদৃশ হবে। সদৃশ হওয়ার শর্ত আমি বললাম যে সদৃশ যদি হয় তাহলে কিন্তু কোণগুলো কি হবে সমান হবে। সদৃশ যদি হয় তাহলে কোণগুলো কি হবে সমান হবে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোণগুলো কিভাবে সমান হচ্ছে। এখানে এবিডি যে ত্রিভুজটা আছে, এখানে আমরা কি কথা বললাম যে এই ত্রিভুজটা এবিডি সদৃশ, এটা সদৃশ চিহ্ন, ঠিক আছে।
এটা সদৃশ কার সঙ্গে? মূল ত্রিভুজটা, মানে ত্রিভুজ ABC এর সঙ্গে সদৃশ হবে, এটা একটা শর্ত পেলাম। আবার ত্রিভুজ, এই ত্রিভুজটা হলো ABD, এবার ADC এটাও কি হবে? ত্রিভুজ ABC এর সঙ্গে সদৃশ হবে, দুটো হলো। আর একটা শর্ত কি, যে দুটো ত্রিভুজ হয়েছে, যে ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ হবে কি? ADC। কি বললাম? যে আবার বলছি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজের প্রথম যে ত্রিভুজটা, এখানে এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে আর এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই যে ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজটা মূল ত্রিভুজ বলতে বোঝায় যে আগে যে ত্রিভুজটা ছিল, তার আগে কি ছিল? ABC ত্রিভুজটা ছিল, তার সঙ্গে সদৃশ হবে। তাহলে এটা সদৃশ চিহ্ন কিন্তু, এটা সদৃশ, তাহলে সদৃশ হবে। আবার তারপরে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কি নাম? ADC। তাহলে ADCটাও কি হবে? মূল ত্রিভুজটা, মানে ABC যে ত্রিভুজটা ছিল তার সঙ্গে কি হবে? সদৃশ হবে। ঠিক আছে। আবার বলতে পারবো যে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি তারাও কিন্তু পরস্পর সদৃশ। ক্লিয়ার হলো কি বললাম? তো এখানে এই উপপাদ্য 48 নাম্বারটা আমাকে প্রয়োজন, মানে খুব আমাদের এখানে প্রয়োজন, সেই জন্য বললাম। এখানে একই যে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটার একই সম্পর্ক, এখানে এই কোণটা 90 ডিগ্রি, এখানেও এই কোণটা 90 ডিগ্রি। এই বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করেছি, এখানে এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছি কোন বাহুটার উপর? এখানে BC বাহুর উপর, এখানেও কিন্তু BC বাহুর উপর। তাহলে একই কিন্তু আমরা সেম পাচ্ছি এখানে। তাহলে উপপাদ্য 48 সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা মূল ত্রিভুজটার সঙ্গে কি হবে? সদৃশ হবে, এটা বললাম, বলতে পারি। আবার একইভাবে এই ত্রিভুজটা মূল ত্রিভুজটার সঙ্গে কি হবে? সদৃশ হবে, তাই তো? দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ হবে। তো আগে উপপাদ্যটা আমি লিখে নিই। যেহেতু ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ ABC এর কোণ A সমান 90 ডিগ্রি এবং সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়েছে। যেহেতু সমকোণী ত্রিভুজের ABC একটা সমকোণী ত্রিভুজ, তার A কোণ থেকে BC বাহুর উপর কি লম্ব অঙ্কন করেছি সেটা লিখেছি। যে সমকোণী ত্রিভুজ ABC এর কোণ A 90 ডিগ্রি এবং সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু এখানে কি? এই কোণটা, সেখান থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, তাহলে আমরা কি পাবো? অতএব আমরা কি পাবো? যে ত্রিভুজটা ABD ত্রিভুজ ABD, এই ত্রিভুজটা কি হবে? কার সঙ্গে সদৃশ হবে? না, ABC ত্রিভুজের সঙ্গে। তাহলে ত্রিভুজ ABC এর সঙ্গে সদৃশ হবে। তাহলে এইখান থেকে আমরা একটা শর্ত পাবো, আমরা বলেছিলাম যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী, অ্যাকচুয়ালি সদৃশ কোণী হলে তবে কিন্তু সদৃশ হয়। ঠিক আছে। তাহলে একটা সদৃশ কোণী হলো, যদি সদৃশ কোণী হয় তাদের অনুরূপ বাহুগুলো কি হয়? সমান অনুপাতে থাকে, তাই তো? তাহলে আমরা দেখিয়েছিলাম যে কোণগুলো সমান হবে তার বিপরীত বাহুগুলো কি থাকবে? সমান অনুপাতে থাকবে। তো আমরা ওটা দেখবো। তাহলে এখানে আমি কোন ত্রিভুজ নিয়েছি? ABD ত্রিভুজ, মানে কোন ত্রিভুজটা ভালো করে এটা বুঝতে হবে লাইনটা। ABD ত্রিভুজ মানে এই কোণটা, ঠিক আছে? এই ত্রিভুজটা আমরা বোঝাচ্ছি কিন্তু। ABD বলতে এই ত্রিভুজটা, আর ABC কোন ত্রিভুজটা? এখানে পুরো ত্রিভুজটা, মূল ত্রিভুজটা, তাই তো? এই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এই পুরো কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে? AB। আমি বলেছিলাম কি, যে দুটো কোণ সমান হবে তার বিপরীত দিকে বাহুগুলো কিন্তু আমরা নিব, তাই তো? তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি, আবার একই হবে কিন্তু এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে? AB। তাহলে আমরা AB লিখবো, AB বাই, এবার এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে বিপরীত দিকে কোন বাহুটা আছে? আমি কিন্তু পুরো ত্রিভুজটা নিচ্ছি, আমি কিন্তু এইটুকু নিচ্ছি না, আমরা পুরো ত্রিভুজ ABC। তাহলে এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে? BC বাহু। তাহলে বাই কি হবে? BC সমান, এখানে ABD ত্রিভুজ আর ABC ত্রিভুজের B কোণটা কিন্তু কমন কোণ, মানে ABD যা কোণ হবে ABC কিন্তু তাই হবে। তাহলে এখানে B কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে? AD। তাহলে উপরে লিখবো কত? AD।
একইভাবে বি কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে এসি, তাহলে এসি সমান, আর বাকি থাকলো কোনটা, বাকি থাকলো সি কোণটা, তাই তো সি কোণটা থাকলো বাকি, আর একটা কোণ থাকলো বাকি থাকলো এই কোণটা। তাহলে এই সি কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে, সি কোণটা মানে পুরো ত্রিভুজটা, সি কোণটার বিপরীত দিকে বাহু থাকলো এবি, তাহলে এবি বাই, আর বাকি থাকলো কি বললাম এই কোণটা, তাহলে এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে বিডি, তাহলে বাই বিডি। ঠিক আছে, এটা আমরা শর্তে পেলাম। লাস্ট লাইনটা একটু ভুল হয়ে গেছিল। তো এখানে আমরা বললাম যে উপরে কিন্তু আমরা নিচ্ছি ছোট ত্রিভুজ আর নিচে কিন্তু বড় ত্রিভুজ নিচ্ছি, উপরে ছোট ত্রিভুজ নিচে বড় ত্রিভুজ, তাহলে উপরটা কি হবে ছোট ত্রিভুজ তারপর বড় ত্রিভুজ। তাহলে এখানে বাকি যে কোণটা ছিল এই কোণটা কিন্তু ছোট ত্রিভুজের, আর এই কোণটা কিন্তু বড় ত্রিভুজের, মানে এবিসি ত্রিভুজটা। তাহলে আগে ছোট ত্রিভুজটা নেব, এই কোণটার বিপরীতে কোন বাহুটা আছে বিডি, তাহলে উপরে হবে বিডি, আর এই কোণটার বিপরীতে কোন বাহুটা আছে এবি, তাহলে এই বাহুটার কোণটা এবি। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করছি আমরা, এখানে আমরা এই পোরশনটা যে মিডিল পোরশনটা আছে সেটা আমার দরকার পড়বে না, কাজে লাগবে না, সুতরাং এটা আমি নিব না। আমি নিব প্রথমেরটা, কারণ তিনটে সমান, তাহলে এটার সঙ্গে আমি এই সম্পর্কটা নেব। কি পেলাম, তাহলে প্রথম সম্পর্ক এবি বাই বিসি পেয়েছি, এবি বাই বিসি সমান শেষেরটা কি আছে বিডি বাই এবি, এই সম্পর্ক আমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা গুণ করছি, তাহলে বা গুণ করলে কথায় গুণ করবো, কোনাগুনি গুণ করছি, এটার সঙ্গে এর গুণ করবো আর এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এবির সঙ্গে যদি এবি গুণ করি তাহলে হবে কি এবি স্কোয়ার সমান, এর সঙ্গে যদি গুণ করি কথা হবে বিসি ইন্টু বিডি। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। আমরা কোন ত্রিভুজটা নিয়েছিলাম, এবিডি ত্রিভুজ আর পুরো ত্রিভুজটা। এবার আমরা তারপরে যে ত্রিভুজটা পড়ে থাকলো এডিসি, তার সঙ্গে আমরা কি নেবো পুরো ত্রিভুজটা নেবো। ঠিক আছে, তাহলে নিচ্ছে এবার ত্রিভুজ এ বি সরি এডিসি, এডিসি এটা কি হবে, এটা তো সদৃশ, কারণ আমরা বলতে পারি, বলেছিলাম কি এই ত্রিভুজটার সঙ্গে পুরো ত্রিভুজটা সদৃশ হবে, আবার এই ত্রিভুজটার সঙ্গে পুরো ত্রিভুজটাও সদৃশ হবে। তাহলে এডিসি সঙ্গে সদৃশ কি হবে ত্রিভুজ এবিসি, এই দুটো সদৃশ হবে, তাই তো। তাহলে আমরা বলতে পারবো অতএব দিয়ে, এবার তাহলে বলেছিলাম কি আবার যদি দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়ে যায় তাহলে তারা পরস্পরের অনুরূপ বাহুগুলো কি হবে সমান অনুপাতে থাকবে, ওটা দেখবো। মানে অ্যাকচুয়ালি কি তাদের কি যে কোণগুলো সমান হবে তাদের বিপরীত দিকে যে বাহুগুলো সেগুলো কি সমান অনুপাতে থাকবে। তো আগে যে কোণগুলো সেগুলো মিটিয়ে দিই, তারপরে করবো আমরা। এবার এখানে আমরা কোন ত্রিভুজটা নেব, এবার নেব ত্রিভুজটা এডিসি, এই ত্রিভুজটা নেব। ঠিক আছে, এই ত্রিভুজের সঙ্গে পুরো ত্রিভুজটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, আর এখানে এই পুরো কোণটা কত 90 ডিগ্রি। তাহলে একই শর্ত, প্রথমে ডি কোণটা, ডি কোণের বিপরীত দিকে কোন বাহুটা আছে এসি, তাহলে উপরে লিখবো এসি বাই এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে, মানে পুরো ত্রিভুজটা মূল ত্রিভুজটা, তাহলে এই কোণটার বিপরীত দিকে বাহুটা আছে বিসি, তাহলে বাই হবে বিসি সমান সি কোণ হচ্ছে কমন কোণ এ সি ডি, যা হবে এ সি বি, মানে পুরো ত্রিভুজটারও কিন্তু সেই কোণটাই বোঝাচ্ছে সি কোণটা। তাহলে আগে সি কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে এডি, তাহলে উপরে লিখবো এডি বাই সি কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে এবি, তাহলে বাই এবি লিখবো সমান। বাকি থাকলো কোন কোণটা, বাকি থাকলো ছোট ত্রিভুজটার এই কোণটা আর বড় ত্রিভুজটার কোন কোণটা বি কোণটা বাকি থাকলো, বাকি কিন্তু হয়ে গেছে। তাহলে এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে, এই কোণটার বিপরীত দিকে সিডি বাহু আছে, উপরে সি লিখবো, আর এই কোণটার বিপরীত দিকে বাহু আছে কি এসি, তাহলে বাই এসি লিখবো। আগের মতন পেলাম। এবার আবার বলবো যে আমরা যে মিডিলটা যেটা আছে সেটা কিন্তু আমাদের কাজে লাগবে না, সুতরাং ওটা আমি মিটিয়ে দেবো, বা দরকার নেই আমার যেহেতু, তো এটা বাদ দিয়ে লিখবো। তাহলে বা, তাহলে কি লিখবো আমরা এসি বাই বিসি নিব, আর এখানে কি লিখবো সিডি বাই এসি নিব। ঠিক আছে, আমার মিডিলটা দরকার নেই, কাজে লাগবে না, সুতরাং আমরা নিলাম না। তো এটা পেলাম। এবার বা আমরা কি করবো কোনাকুনি গুণ করবো, তাহলে এসির সঙ্গে এসি গুণ করলে কত হয় এসি স্কোয়ার সমান এর সঙ্গে গুণ করবো, তাহলে বিসি ইন্টু কত হবে সিডি হবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করছি, এর সঙ্গে এসির সঙ্গে এসি গুণ করবো, বিসির সঙ্গে সিডি গুণ করবো, তাহলে এসির সঙ্গে যদি এসি গুণ করি কত হবে এসি স্কোয়ার, দুবার আছে যেহেতু, আর বিসির সঙ্গে সিডি গুণ করলে কত হবে বিসি ইন্টু সিডি। এটাকে আমি 2 নাম্বার নাম দিব।
এবার যেটা করব আমরা 1 এর সঙ্গে 2 আমরা কি করব যুক্ত করব 1 যোগ 2 করে পাই। তাহলে যুক্ত করে কি পাচ্ছি আমরা 1 এর এখানে কি আছে ab স্কয়ার, তাহলে ab স্কয়ার বাম আমরা যখন যুক্ত করব তখন কিন্তু সমানের বাম দিকের সঙ্গে সমানের বাম দিক যুক্ত করতে হয়, সমানের ডান দিকের সঙ্গে সমানের ডান দিক যুক্ত করব। তাহলে এর বাম দিকে কি আছে ab স্কয়ার প্লাস এই সমানের বাম দিকে কি আছে ac স্কয়ার, তাহলে সমান প্লাস ac স্কয়ার সমান এবার ডান দিকের সঙ্গে ডান দিক যুক্ত করব, তাহলে এখানে কি আছে bc ইনটু cd, bc ইনটু কি সরি bd প্লাস এখানে কি আছে bc ইনটু cd। ক্লিয়ার হলো? আমি কি বললাম আবার বলছি, এটা 1 এর সঙ্গে আমি 2 যুক্ত করছি, তাহলে যুক্ত করার জন্য কি করতে হয় যে সমানের বাম দিক এখানে সমানের বাম দিক দুটোকে যুক্ত করতে হয়, আর সমানের ডান দিক আর সমানের ডান দিকের সঙ্গে দুটোকে যুক্ত করতে হয়। তাহলে এখানে সমানের বাম দিকে কি আছে ab স্কয়ার, এখানে সমানের বাম দিকে কি আছে ac স্কয়ার, তাহলে এই দুটোকে যুক্ত করলাম, আর সমানের ডান দিকে কি আছে bc ইনটু bd আর এখানে কি আছে bc ইনটু cd, এই দুটোকে যুক্ত করলাম। ঠিক আছে, এবার দেখি কি আসছে আমার। এটা কিন্তু যেটা প্রমাণ করতে গিয়েছে এই দুটো কিন্তু চলে এসেছে, বাকি থাকলে আরেকটা পার্ট আছে সেটা আমি বের করবো। তাহলে এখানে কি কমন যায়, এখানে কমন দেখতে পাচ্ছি bc, এখানে কিন্তু bc দুটোতেই আছে bc, তাহলে আমি bcটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেট। তাহলে bc যদি কমন নিই, এখানে bc যদি আমি কমন নিয়েছি তাহলে কি পড়ে আছে এখানে bd পড়ে আছে, তাহলে bd প্লাস এখান থেকেও আমি bcটা কমন নিয়েছি তাহলে কি পড়ে আছে cd, তাহলে cd, তাই তো। তাহলে এখানে আমরা পাচ্ছি bc ইনটু তাহলে bd প্লাস cd। আচ্ছা bd প্লাস cd মানে কি, bd মানে এইটুকুটা, তার সঙ্গে আমি cd যোগ করছি, তাহলে bd এর সঙ্গে এই bd এইটুকুটার সঙ্গে যদি cd যোগ করি তাহলে আমরা কি পাবো, পুরোটাই পাবো, তাই তো নাকি। bd এর সঙ্গে যদি আমি cd যোগ করি তাহলে কি পাবো, আমরা পুরো বাহুটা পাবো। নামটা কি b থেকে শুরু হয়েছে c এ শেষ হয়েছে, তার মানে কি bc বাহুটা হবে ইনটু তাহলে bc। এবার bc এর সঙ্গে যদি bc গুণ করি তাহলে হবে কত bc স্কয়ার, bc এর সঙ্গে bc গুণ করলে কত হয় bc স্কয়ার। এটা আমার প্রমাণ করতে বলেছে, প্রমাণিত, পাশে ব্র্যাকেট লিখবো আমরা, নিচে লিখবো এই পাশে প্রমাণিত, ঠিক আছে প্রমাণিত। তাহলে কি প্রমাণ করতে বলেছে ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান bc স্কয়ার, এটাই প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে।